ভালো আছো। আজকে আমি বেশি কিছু রান্না করব না। একদম সকালে যাওয়ার সময় মুসুরির ডালটাকে আমি বাটির মধ্যে, দেখতে পেয়েছো প্রেশার কুকার নেই, বাটির মধ্যে একটু সিদ্ধ করে রেখেছি। মুসুরির ডালটা কিন্তু এর থেকে বেশি সিদ্ধ হবে না, কড়াইতে করিনি। এটা হচ্ছে বড় দানা মুসুরির ডাল, আর সঙ্গে একটা টমেটো সিদ্ধ দিয়ে রেখে গেছিলাম, তাই এটা ঢেকে রাখছি। আজকে বানাচ্ছি সবজি দিয়ে মুসুরির ডাল। শীতকাল না, বেশি খেতে ভালো লাগে না, আর বেশি সবজি একসাথে খেলেও গ্যাসে প্রবলেম হয়। একটু বেশি করে পাঁচফোড়ন দিলাম আর একটু তেজপাতা দিলাম। যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, তাই আমি শুকনো লঙ্কা দিইনি, তার পরিবর্তে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন কাঁচা লঙ্কা দিলে কি হবে, কাঁচা লঙ্কাটা পুড়ে যেতে পারে বা পটপট করে ফেটে। তার সঙ্গে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। আর সবজিগুলো কেটে আমি জলে ভিজিয়ে রাখলাম এই কারণে, জানোই বাজারের সবজি সারের তৈরি, অনেকক্ষণ যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে ভেতরে যত কীটনাশক যা থাকে ওটা কোনো ভয়ে থাকে না। এইভাবে খেলে হয়তো শরীর সুস্থ থাকতে পারে। শীতের সবজি খেতে সবারই ভালো লাগে, কিন্তু অত্যাধিক সবজি না খাওয়াই ভালো। তার সঙ্গে একসাথে যদি সব কটা সবজি দিয়ে যদি সিদ্ধ নিয়ে এইভাবে যদি এক তরকারি খাওয়া যায়, বেশ খাওয়াটাও জমে যাবে আর কিছু লাগবে না। এর মধ্যে দেখো ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি, কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, ফুলকপি দিয়েছি আর টমেটো। আর কিছু দরকার নেই। এটা দিয়ে রাত্রি রুটিও খেতে পারবে শীতকালে, গরম গরম ডাল দিয়ে। বেশ দুপুরে গরম ভাতের সাথে একটু বেগুন ভাজা আর যে কোনো একটা যদি ভাতে সিদ্ধ দিয়ে দেওয়া যায়, ব্যাস। আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে, ধনে পাতাটা এখন দেবো না। এখন ফুলকপি গাজরগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, ধনে পাতাটা একদম পরে দেবো, একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি। সবার বয়সের কথা লক্ষ্য রেখে, যাদের 50-এর ঊর্ধ্বে হয়েছে তারা সবজি যদি এইভাবে খাওয়া যায়, তাহলে প্রত্যেকটা সবজি একদম বাচ্চা থেকে বুড়ো এক টাকায় রান্না করলে ভবিষ্যতে রোগ বিস্তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এগুলোটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ টমেটোটা ভাতে নরম হয়ে যাবে। এখানে আমি আর কোনো মশলা ছাড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুনটা যেহেতু ডালে দেওয়া আছে, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছে। অল্প একটু নুন দিয়ে টমেটোগুলো নরম হয়ে যাবে। আর সঙ্গে দিচ্ছি একটু হলুদ, একদম হলুদটাও অল্প, ডালে হলুদ বেশি ভালো লাগে না। সবজি মানে একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না। তোমরা চিনিও দিতে পারো কিংবা গুড়ও দিতে পারো। আর তার সাথে একটু সামান্য ভাজা মশলা, তোমরা ঘরে 10 রকম মশলা তৈরি করে রেখে দেবে। সব রকম রান্নার মধ্যে কিন্তু কতটুকু মশলা অ্যাড করেছি, যেহেতু শীতের দিন আর কোনো তো আমার সবজি রান্না হবে না। আজকে হবে কাঁচকলা আলু সিদ্ধ আর পাঁচমিশালি মুসুরির ডাল। দেখো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না কষালে কিন্তু সবজি থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। এবার ধনে পাতাটাও আমি এর সঙ্গে দিয়ে নিলাম। আজকে স্কুল থেকে আসার সময় প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে আসছিলাম, ফলগুলো এত সস্তা। সবুজ আপেল দেখি আজকে স্মার্ট বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা, আর স্টেশনে বিক্রি হচ্ছে 100 টাকা, স্মার্ট বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা। এর আগে স্মার্ট বাজারে বাজার করতে গিয়ে স্মার্ট বাজারে দেখলাম সবুজ আপেল, বা আমাদের বড় বাজারে আমি অনেকদিন ধরে ভাবছি একটু সবুজ আপেল আনবো, 300 টাকার আপেলটা আজকে 100 টাকা পেয়েছি। তখন আমি বললাম এটা সবুজ দেখাচ্ছে, একটুখানি লাল দেখাচ্ছে। বলছে যতই হোক আপেলটা যখন গাছ থেকে পাড়া হয় তখন তো ফল কাঁচা অবস্থায় থাকে, তারপর এটাকে আস্তে আস্তে কালার ধরে। তাই জন্য এখন ডাক্তাররা বলছে এই আপেল থেকে সবুজ আপেলে নাকি উপকার বেশি। আঙুরের মধ্যে নাকি কালো আঙুরের উপকার বেশি, সবুজ আঙুরের উপকার নেই। আচ্ছা, আগে তো এত কালো আঙুর বা সবুজ আপেল দেখা যেত না, এখন ফলনের চাহিদাও ভালো হয়েছে বলেই সবুজ আপেল। যাই হোক,
এই টমেটোটা হচ্ছে সিদ্ধ টমেটো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা বেশি দিচ্ছি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। টমেটোটা ভালো করে একটু নরম করে কেটে দিলাম। তখন আমি বললাম 100 টাকা তো কাঁচা আপেল খাওয়াই যেতে পারে, তা আমি আবার 1 কেজি নিলাম। আমার সঙ্গে সঙ্গে আরেকজন বয়স্ক লোক এসেছে, এসে বলছে আর আমাকেও ডাক্তার অনেক কিছু বারণ করেছে, আমি ডাক্তারের বারণ শুনে আমার ওয়েটটা কমিয়ে দিয়েছি আর আমি এখন সুস্থ আছি। প্ল্যাটফর্মে বসে থাকলে অনেক বয়স্ক মানুষের অনেক গল্প শোনা যায়। বললো আমাদের বাবার আমলে তো কোনো ডাক্তার ছিল না, এত কিছু বারণ ছিল না, এখন দুনিয়ার ডাক্তারগুলো হয়ে মানুষের মরণ বাড়িয়ে দিয়েছে। খবর টবর দেখি বিনা চিকিৎসা কত লোক হসপিটালে ভর্তি করছে, আর দুনিয়ার ডাক্তার তাদের ঘরে স্টাফ রুমে গিয়ে মদ খাচ্ছে কিংবা মোবাইল ঘাটছে। একটা পেশেন্ট দেখাতে নিয়ে এসেছে, ডাক্তার আসেনি, তাদের সব স্টাফদের মধ্যে ঠিক করে নিয়েছে, কেউ কোনো কথা বলবে না। আমরা বড় বড় নার্সিংহোমই দিই বা, কিন্তু প্রাইভেটে এইসব জিনিসগুলি হচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালে এতটা করার সাহস পায় না। কিন্তু যাদের পয়সা আছে তারা তো বলে এই সরকারি হাসপাতাল, তোরা একটু ভালো এসে। আমাদের কল্যাণীতে এখন যে হসপিটালটা হচ্ছে অনেকেই বলছে আর কিছু দিন বাদে ওটাও ভালো, চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো হয়েছে এবং নর্মাল খুবই কম 10 টাকা দিয়ে যে এক্সরে অনেক কিছু হয়ে যাচ্ছে, শুনে ভালো লাগলো। দেখো ঘরে বসে তো অনেক কিছু জানা যায় না, প্ল্যাটফর্মে থাকলে পর 4 নম্বর প্ল্যাটফর্মে অনেক বয়স্ক লোকেরা গল্প করে। ওই হেঁটে হেঁটে আসছিলাম ফাঁকা দেখে, তখন দেখলাম পাটাও একটু ব্যথা করে একটু বসলাম ওদের পাশে, ওদের গল্পগুলো শুনলাম। তারপরে ভাবলাম যাই 1 নম্বরের দিকে যাই, একটু ফল কিনে। শীতকালে বা কমলালেবু খুবই ভালো হচ্ছে, আপেলও ভালো হয়েছে, তাই একটু ফলও কিনলাম, তো হাঁটাহাঁটি করলাম। রাত্রে তো হাঁটা যায় না, দিনের বেলা হাঁটতে বেশি ভালো লাগে। ডাক্তার আমাকে বলেছে দিনে 8 ঘন্টা হাঁটতে হবে, যেই পথ দিয়ে যাবে যেতে লাগবে 15, আসতে 15। যাই হোক এখন দিনের বেলা একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করি, খুব ভালোই লাগে। অনেক বয়স্ক লোকেরা তারাও আসছে, তারপর আমাদের সামনে স্কুলের মায়েরা বসে গল্প করে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে এত হাওয়া, সামনে গঙ্গা তো, এখানে কি বলতো আর কেউ এখন তার সমালোচনা শুনতে ভালোই বাসে না, কিন্তু বেশ বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, শুনতেও ভালো লাগে। আজকাল তো ভালো কথাগুলো জীবন থেকে চলেই যাচ্ছে, আর পরবর্তী জেনারেশন ছেলেমেয়েরা যে কী শিখবে আর বলার কিছু নেই। এখন দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তার বাবার সামনে সিগারেটও খাচ্ছে, মদও খাচ্ছে, আবার বাবা মা তাকে কত মাথায় করে নাচছে। একদিনকে রাত্রিবেলা হঠাৎ দেখি এখানে সব ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়ে, মানে কি বলবো, বাবা মদ খাচ্ছে ছেলেও মদ খাচ্ছে। তাই রাত্রিবেলা শুনি আওয়াজ, আর শীতকালে আওয়াজটা বেশি পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ইংলিশের ছেলেমেয়েরা, এটা না খেতে পারে নাকি স্মার্ট হওয়া যায় না, যেমন তাদের মা বাবা তেমন তাদের ছেলে মেয়ে। আর তারা যাদের বাড়িতে মদের আসর হয় তারা আবার অন্যকে বলে ছেলে মেয়েকে মানুষ করতে পারছে না। একদিন কথায় কথায় বলে দিলাম তোমার বাড়িতে কালকে কিসের আওয়াজ হলো, ওই তো একটা বন্ধুর সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছিল, তাই যদি এইভাবে চিৎকার করে। মা সারাদিন খালি ছেলের বড়াই ছেলের বড়াই, আর কিছু বলার নেই। ঠিক আছে, আমার রান্না হয়ে গেল, তোমরাও সঙ্গে থেকো।